ভাঙলেন তবু মচকালেন না। হ্যাঁ, রাজ্যপালের কথাই বলছি। রাজ্যপাল সিভি আনন্দ বোস শেষমেশ ভাঙলেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি জিতে বিধায়ক হয়েছেন। আবার ভগবানগোলার উপনির্বাচনে রেয়াত হোসেন সরকার, তিনিও জিতেছেন উপনির্বাচনে। কিন্তু 4 জুন রেজাল্ট বেরোলো। রেজাল্ট বেরিয়ে লোকসভার গঠন হয়ে গেল, লোকসভা অধিবেশন হয়ে গেল, একটি মন্ত্রিসভা গঠন হয়ে গেল। কিন্তু এই 2 উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারা বিধায়ক হিসেবে শপথ নিতে পারলেন না। কারণ তারা যেমন বলছিলেন যে রাজ্যপালের কাছে গিয়ে, অর্থাৎ রাজভবনে গিয়ে তারা শপথ নেবেন না। তারা বলেছিলেন, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজ্যপাল, তার বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ, ফলত সায়ন্তিকা তিনি ভয় পাচ্ছেন রাজভবনে যেতে, বা তিনি যেতে চাইছেন না। সে কারণে বরং রাজ্যপাল আসুক, বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করান। এক্ষেত্রে 2টি নজিরই রয়েছে। রাজ্যপাল তিনি বিধানসভাতে এসেও আগেও শপথ বাক্য পাঠ করিয়েছেন, বা আমরা দেখেছি জয়ী উপনির্বাচনে জয়ী প্রার্থীরা তারাও রাজভবনে গিয়েও শপথ বাক্য পাঠ করেছেন। কিন্তু রাজ্যপাল তিনি জানিয়ে রাখলেন যে না, রাজভবনেই আসতে হবে। চলল, টানাপোড়েন চলল, দীর্ঘ প্রায় 1 মাস ধরে এই টানাপোড়েন চলল। রাজ্যপাল এই সমস্ত কিছুই কিন্তু জানাচ্ছিলেন সোশ্যাল মিডিয়ায়। দেখুন, স্পিকার তিনি রাজ্যপালকে জানিয়েছেন, রাষ্ট্রপতিকে জানিয়েছেন, উপরাষ্ট্রপতিকেও জানিয়েছেন, কিন্তু তারপরও রাজ্যপাল কোথাও গিয়ে তিনি নমনীয় হয়েছেন এমনটা শোনা যায়নি। তিনি গো ধরেছিলেন। অপরদিকে সায়ন্তিকা আর রেয়াত হোসেন, তাদেরকে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল তারা রাজ্যপালের জন্য অপেক্ষা করছিলেন যে কবে তার রাজ্যপাল আসবেন, শপথ বাক্য পাঠ করাবেন। কিন্তু শেষমেশ তিনি এলেন না। ফলত আজকেই সিদ্ধান্ত হয়েছিল যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি বসছে, বিশেষ অধিবেশন, এবং তারপরে ঠিক হবে যে এর ভবিষ্যৎ কী হবে। অর্থাৎ এখানে একটা সংস্থান রয়েছে যে আইন বলে এই দুজনের শপথ হয়তো হয়ে যেত, কিন্তু কোথাও এতেই রাজ্যপাল তিনি শিয়রে মেঘ দেখলেন এবং তিনি শেষমেশ ভেঙে পড়লেন, সিদ্ধান্ত বদল করলেন তিনি। এবং এক্ষেত্রে যেটা স্পিকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে রাজ্যপালের যদি সত্যি কোনো সময় না থাকে, হাতে সময় না থাকে, তিনি যদি না আসতে পারেন বিধানসভায়, তিনি কাউকে অনুমতি দিক, এবং সেটাই তিনি করলেন। অনুমতি দিলেন ডেপুটি স্পিকারকে, আশিস বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে শপথ বাক্য পাঠ করাবেন। ফলত রাজ্যপাল তিনি কিছুটা এক্ষেত্রে নতি স্বীকার করলেন, বা বলা যেতে পারে যে ইগো তিনি নিয়েছিলেন, সেই ইগোর থেকে তিনি বেরিয়ে আসতে পারলেন। যদিও কালকে বিএ কমিটির বৈঠক হবে, কিন্তু একে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জয়ই দেখছেন। তার বক্তব্য সত্যমেবে জয়তে, শেষমেশ সত্যের জয় হয়। কি বলছেন শুনুন একবার। অবশ্যই খুব ভালো লাগলো, এবং এটুকুই বলো সত্যমেবে জয়তে, আর কিছুই না। না, তোমরা বেশ কয়েকদিন ধরে লড়াই করছিলে, 1 মাস তো হয়ে গিয়েছিল। বললাম যে সত্যেরই জয় হয়, সত্যমেব জয়তে। আমরা ভুল কিছু চাইনি, আমরা ভুল কিছু আবেদন করিনি, দাবি করিনি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যেটা বক্তব্য ছিল সেটা আমরা জানিয়েছি এবং প্রতিবাদ করেছি যে জায়গায় মনে হয়েছে, এবং সত্যের জয় হলো। এবং ধন্যবাদ জানাবো অবশ্যই রাজ্যপাল, মাননীয় রাজ্যপালকে, যে বেটার লেট দ্যান নেভার। উনি দেরিতে হলেও উনি আমাদের কথা ভেবে উনি করেছেন, এবং তার জন্য তাকে ধন্যবাদ জানাবো অবশ্যই। এবং অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় অধ্যক্ষকে। বেশ, অনেক ধন্যবাদ সায়ন্তিকা, অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু রাজ্যপালকে নিয়ে একটা টানাপোড়েনও চলছে। রাজ্যপালের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে শাসক তারা যেমন খুশি নয়, বিরোধীরাও খুশি নয়। মাঝে মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তার বিরুদ্ধে মন্তব্য করতেও শোনা গিয়েছে। আবার যখন বিজেপির ফরে তিনি কথা বলেছেন, অর্থাৎ তার বক্তব্য, তার অভিব্যক্তি যখন বিজেপির পক্ষে গিয়েছে, তখন রাজ্যপালের প্রশংসা করতেও শোনা গিয়েছে। এই যেমন কিছুদিন আগে আর্থিক পরিস্থিতি নিয়ে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন যে এ রাজ্যের নাকি আর্থিক পরিস্থিতি ভালো নয়। তখন শুভেন্দু অধিকারীও বলেছেন যে আমরা তো কবে থেকেই বলছি। রাজ্যপাল বোধহয় কোথাও অ্যাসেসমেন্ট করে ঠুরে তারপর তিনি এই কথা বললেন। আবার এর আগে যখন রাজ্যপাল হাতে করেই হয়েছিল রাজ্যপালের বাংলা ভাষায়, তখন কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারীরা। ফলত রাজ্যপালের ভূমিকা নিয়ে যখন দুপক্ষেই একটা অসন্তোষ রয়েছে, কেউই খুশি নয় তার ভূমিকা নিয়ে,
যদিও এ রাজ্যে তার আসাটা বা এ রাজ্যে রাজ্যপাল হয়ে আসার পরে পরে সরকারের সঙ্গে বেশ সুসম্পর্কই ছিল, হাতেখড়ি দিয়ে শুরু হয়েছিল তার পথ চলা রাজভবন থেকে। কিন্তু তারপর ধীরে ধীরে রাজ্য সরকারের সঙ্গে তার মতানৈক্য বাড়তে থাকে এবং এক্ষেত্রে বিরোধীদের বক্তব্য যে এমন রাজ্যপালকে তাদের দরকার নেই, তারা বরং জগদীপ ধনখড়ের মতন রাজ্যপাল চান, যিনি রাজ্য সরকারকে বিভিন্ন বিষয়ে আইনি দিক থেকেই চাপে রাখার তার যা ক্ষমতা সেইভাবে চাপে রাখবেন, পার্সোনাল বিষয়ে তিনি জড়িয়ে পড়বেন না। অর্থাৎ যে সমস্ত অভিযোগগুলো রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে উঠছে সেই ধরনের কোনো অভিযোগ কিন্তু জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ওঠেনি, বরং জগদীপ ধনখড় প্রশাসনিক দিক থেকে বা আইনি দিকে যতটা এই রাজ্য সরকারকে যেভাবে তার যে দৃষ্টিভঙ্গি সেভাবে তিনি প্রেসারে রাখতেন বা কোথাও গিয়ে রাজ্য সরকার চাপে থাকতো, এবং তখনও কিন্তু জগদীপ ধনখড় রাজ্য সরকারের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা গিয়েছে, কিন্তু এভাবে পার্সোনালি তার বিরুদ্ধে অভিযোগ করা সম্ভব হয়নি। বিরোধীরা অর্থাৎ বিজেপিও কিন্তু চাইছে এমন একজন রাজ্যপালকে, শাসক দলও চাইছে রাজ্যপালের পরিবর্তন, বিরোধীরাও চাইছে। আর তাই কানাঘুষো শোনা যাচ্ছে যে এ রাজ্যের রাজ্যপাল আবার পরিবর্তন হতে পারে, তবে কে আসবেন রাজ্যপাল সেটা বলা যাচ্ছে না। কিন্তু এই শপথ বাক্য ইস্যুতে গত কয়েকদিন ধরে যে জট চলছিল বা জটিলতা দেখা দিয়েছিল সেই জটিলতা আপাতত কাটল। ধন্যবাদ।